দিন শুরু ব্যস্ত সব মানুষ। 3 বছর আগে মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেড রানা এন্টারপ্রাইজের সাথে যে 100 কোটি টাকার লেনদেন করেছিল, তাতে রানা এন্টারপ্রাইজের ঠিকানা ছিল বাড়িধারা 92 পার্ক এভিনিউ। কিন্তু রবিনকে পাঠিয়ে জানা গেছে 92 পার্ক এভিনিউ নামে বাড়িধারায় কোনো রাস্তাই নেই। তাহলে স্যার 100 কোটি টাকার কি হবে? মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের টাকা কেউ কোনোদিন মেরে খেয়ে যেতে পারেনি। মৃত্যুর আগে হলেও টাকা তাকে দিয়ে তারপরে মরতে হয়েছে। এটা তো তুমি নিশ্চয়ই জানো পালি। জি স্যার, আমি তো এটা জানি, কিন্তু স্যার আমাকে এসব বলার মানে কি? দেখো, আমি তোমাকে পছন্দ করি, জলিল আঙ্কেলও তোমাকে পছন্দ করে। তবে আমার মনে হচ্ছে যে জলিল আঙ্কেল আমার চেয়ে তোমাকে একটু বেশি পছন্দ করে। গট ইট? মানুষ নগরে স্বপ্ন সে চেয়ে চলে দু চোখ জুড়ে। মহারথী কেউ আর কেউ সাধারণ, উত্থান আর পতনের যুদ্ধ চলে। রাতে দিনে রং বদলানো হাজার মানুষের চাওয়া পাওয়া মতিঝিল কমার্শিয়াল এরিয়া। ও সুজাতা, আমি পরিচয় করে দিচ্ছি, ও হচ্ছে ছন্দা। ছন্দা আমার ওয়াইফ সুজাতা।
মিথুন আমার বাড়িতে এসেছে, সেজ বৌমা তাকে স্বাগত জানিয়েছে, আর আমাকে একবার জানাবার প্রয়োজন বোধ করলো না। বাবা, ওরা তো আমার সামনে দিয়ে গেল, তো আমাকে তো কেউ দেখলো না। সামনে দিয়ে গেলে দেখবে না কেন? ওরা যদি দেখেও আমাকে না দেখার ভান করে, তাহলে আমার এখানে কি করার আছে? আমি কি জবাব দেব? সোহেল ওদের সাথে ছিল? ছিল। ও তো আমাকে না দেখার ভান করলো। আমি বুঝতে পারলাম না যে কি এমন হয়েছে যে ওরা প্ল্যান করে আমাকে অ্যাভয়েড করছে। আচ্ছা, তোমাকে আমি আগেও বলেছি তুমি মতিঝিল কমার্স লিমিটেডের দায়িত্বটা ছেড়ে দাও। সবাই তোমার শত্রু হয়ে যাচ্ছে, কি লাভ শত্রু বাড়িয়ে? বৌমা, তুমি এ কথা বলতে পারলে? বাবা, আমাকে ক্ষমা করবেন। আমি জানি ইমরান আপনার ছেলে, কিন্তু এটাও তো সত্যি যে ও আমার হাজব্যান্ড। আমার দুটো মেয়ে আছে, আর বাবা সম্পদ শত্রু বাড়ায়। আমি চাই না। বৌমা, অনেক বলেছি। মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের দায়িত্ব আমি ইমরানকে দিয়েছি। মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেড চালাতে গিয়ে যদি কোনো অন্যায় হয়ে থাকে, সে দায় আমার। বাবা, আমার কিছুদিন ধরে মনে হচ্ছে যে আমাদের বাড়িতে খুব একটা নোংরা পলিটিক্স হচ্ছে, যার কেন্দ্রবিন্দু হচ্ছে হুমায়রা। আমাকে জানাওনি কেন? আমি সঠিক প্রমাণের অপেক্ষায় আছি। সোহেল জানে? আগে জানতো না, তো এখন তো মনে হচ্ছে নিশ্চয়ই জানে, কারণ সোহেল তো ওর বউয়ের কথা ছাড়া এমনিতে কোনো। ওরা কি চায়? বাবা, আপনি বুঝতে পারছেন না ওরা কি চায়? ওরা চায় মতিঝিল কমার্স লিমিটেডের কর্তৃত্ব। বলো, কি বলবে? তুমি কাজটা ঠিক করোনি। কোন কাজটা? এই যে মিথুনকে ঘরে নিয়ে এসেছো। দেখো, বাবা বিষয়টা ভালোভাবে দেখেনি। বাবা আমাকে ফোন করেছিল। বাবা বাবা তোমাকে ফোন করেছিল, আর তাই জন্য তুমি ভয় পেয়ে গেলে? দেখো, আমি এই বাড়ির ছেলে, আর আমার বাবা ইকরামুল হক চৌধুরী। ওনার বাড়িতে ওনার অমতে যদি কাউকে তুমি নিয়ে আসো, তাহলে তার তো খারাপ লাগবেই না? তাতে আমার কি? উনি কি মনে করলো না করলো, আমি যে এতদিন একটা সামান্য প্রতিশোধ নিতে পেরেছি, আমি তাতেই খুশি। তুমি আসলে চাও না যে আমাদের ফ্যামিলির সবাই একটু শান্তিতে থাকুক? এতদিনে তাহলে বুঝতে পেরেছো? কি? এই যে আমি চাই না বাড়ির পরিবেশ সুন্দর থাক। কেন? এটা তুমি বুঝবে না সোহেল, যেটা বুঝবে না সেটা নিয়ে তুমি মাথা ঘামাতে এসো না। শুধু দেখো আমি কি করি। দেখো, এটাও তুমি মনে রেখো, ইমরান ভাইয়া কিন্তু মিথুনকে অনেক বেশি পছন্দ করে। এখন তুমি যদি মিথুনকে নিয়ে কিছু করো, তাহলে কিন্তু আমারও ভালো লাগবে না। আচ্ছা, তো তোমার বড় ভাইয়া বিথুনকে অনেক বেশি ভালোবাসতেন, আর তার ফলাফল হলো বিথুনকে উনি বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। কথার পিঠে অনেক কথা বলা যায়, সেসব বিষয় নিয়ে আমি তোমার সাথে কথা বলতে চাই না। তোমাকে কথা বলতে কে বলেছে? তুমি কাজটা খুবই খারাপ করেছো। বিধু এই বাড়িতে এসেছে এবং বাবার রুমে যেতে চেয়েছে, তুমি তাকে সেটাও যেতে দাওনি। তুমি কি বিষয়টা বাড়াবাড়ি করছো না? বাড়াবাড়ি করলে করছি। আর কিছু বলবে? আমি কি যেতে পারি? আমি কি যেতে পারি? আমি এক কথার মানুষ, 12 হোক
14 কোটি টাকা হোক বাড়িটা আমি কিনবই, কারণ ওটা আমার পছন্দ হয়েছে, আর আমি আমার পছন্দের সবসময় মূল্য দিয়ে থাকি। ঠিক আছে, তাহলে কাল দেখা হবে। উইল সেল ডাউন এভরিথিং টুমরো। ওকে স্যার, কি আবার বাড়ি কিনছেন? কি করবো বলো, পছন্দ হয়ে গেল কিনে ফেললাম। আর আমার কোনো একটা কিছু পছন্দ হলে সেটা কেনা আমার অনেক পুরনো হ্যাবিট, না কিনে পারি না। সেটা ঠিক আছে স্যার, কিন্তু পছন্দকে মূল্য দিতে হলে অর্থের দরকার। সবাই কি স্যার পছন্দকে মূল্য দিতে পারে? এটা ঠিক বলেছ, পছন্দের সাথে অর্থের সঙ্গতি অনেক ঘনিষ্ঠভাবে জড়িত। এনিওয়ে, কি যেন বলছিলে? স্যার, আপনি কয়টা বাড়ি কিনলেন? 3টা বাড়ি, এই নতুনটা নিয়ে 4টা, আর গোটা 10 অ্যাপার্টমেন্ট আছে। বুঝলি আলী, এই যে বাড়ি, জমি, অ্যাপার্টমেন্ট, এগুলো কিন্তু খুব ভালো ইনভেস্টমেন্ট। বাড়ির ভাড়া তো বাড়ছে প্রতি বছর, জমির দাম হু হু করে বাড়ছে। সো আই থিঙ্ক দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ইজ টু ইনভেস্ট ইন ল্যান্ড অ্যান্ড প্রপার্টিজ। এনিওয়ে, কি যেন বলছিলে? স্যার, ওইদিকে সব খবর তো আপনাকে আমি ফোনেই জানিয়েছি। কোন খবরের কথা বলছো? ওই যে স্যার, রানা এন্টারপ্রাইজের ঠিকানাটা তো খুঁজে পাওয়া গেল না। এই ধরনের একটা ভুল হবে আমি বুঝতে পারিনি। ইমরানের কাছেই একটি বিষয়ে আমি ধরা খেয়ে গেছি, বাট কিন্তু আমি জরিলা করি, আমাকে হারানো অত সহজ নয়। কেমন এসো এসো এসো। আরে তাই তোমার কথাই হচ্ছিল। আমার কথা স্যার? হ্যাঁ, আলী বলছিল এবার ইমরান মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের জন্য যতগুলো এমপ্লয়িজ হায়ার করেছে, ইউ আর দ্য মোস্ট ব্রিলিয়েন্ট ওয়ান। ও হ্যাঁ হ্যাঁ স্যার, তারিক সাহেব কাজে সত্যিই খুব ভালো, আর ইমরান স্যারও ওনার উপর বেশ নির্ভর করেন। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। বলো তারিক, কী করতে পারি তোমার জন্য? স্যার, সাভারের একটা প্লাস্টিক প্লান্টের মেশিনারিজ আনতে হবে। খুব ইম্পর্ট্যান্ট একটা মেশিনারিজ পুড়ে গেছে স্যার। প্রথমবার তো আপনিই এনেছিলেন কোরিয়ার থেকে। আমি ওই কোম্পানির সাথে মেইলের মাধ্যমে যোগাযোগ করেছি স্যার। তারপর ওরা বলল মানে প্লান্টের মেশিন এখন তৈরি করে না। এখন কোথা থেকে আনা যায় আপনি যদি বলে দিতেন। আচ্ছা ঠিক আছে, আমি একটু ভেবে চিন্তে তোমাকে বলি, ঠিক আছে? জি স্যার। স্যার আমি আসি স্যার। হ্যাঁ, কি যেন বলছিলে? স্যার, বলছিলাম যে রানা এন্টারপ্রাইজের বিষয়টা, ঠিকানাটা তো খুঁজে পাওয়া যাবে না। একটা মিস্টেক হয়ে গেছে, এত বড় ভুল, এত বড় ভুল। আসলে কি জানো আলী, এই লেফট অ্যান্ড রাইট, আপস অ্যান্ড ডাউনস, এতগুলো ক্রাইসিস নিয়ে হ্যান্ডেল করলে আলটিমেটলি কোনোটাকেই যত্ন নিয়ে করা যায় না। তারপর স্যার, আপনি যদি একটু সাবধানতা অবলম্বন করতেন। বাবা, কেমন আছো? আমি তোমার বাবা। এই বাড়িতে এসেছো 1.5 ঘন্টা হয়ে গেল, এখন এসেছো তুমি আমার সঙ্গে দেখা করতে। না দেখা করলে কেমন দেখায় সেই জন্য, তাই না? বাবা, আসলে একটু ব্যস্ত ছিলাম। আমার চেয়ে এ বাড়িতে সেজো বৌমা হুমায়রা নাজনীন তোমার কাছে আপন হয়ে গেছে, জেনে খুশি হলাম। এখন তোমরা যেতে পারো। বাবা, ও আসলে ছেলে মানুষ একটা ভুল করেছে। এটা কেমন ভুল?
যখন বাবার চেয়ে অন্য মানুষ প্রিয় হয়ে যায়? মিথুন আসলে খুব বেশি কষ্ট পেয়েছিল, তাই। তুমি কথা বলো না মিস্টার। ভুলে গেছো বাবা? ওর নাম তুমি ভুলে গেছো না? ও আমার হাজবেন্ড। তোমার মেয়ের হাজবেন্ডের নাম তুমি ভুলে গেছো। এটাই বা কেমন ভুল? এটাই কি বাবার মেয়ের সম্পর্ক? সম্পর্কটা শুরুই হয়েছিল পিতে দিয়ে। আমার মর্যাদার কথা না ভেবে তোমরা যা করেছিলে, দেরিতে হলেও আমি তা মাফ করে দিয়েছিলাম। তোমার পাওনা টাকা আমি পাঠিয়েছিলাম, তুমি নাওনি। তোমাকে আনতে লোক পাঠিয়েছিলাম, তুমি আসোনি। বলেছিলে সময় হলেই আসবে। রাইট বাবা, এখন সময় হয়েছে। মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের মতো এত বড় না হোক, মিথুন এন্টারপ্রাইজও কিন্তু কম না। 20 কোটি টাকার টেন্ডার বিড করেছে মিথুন এন্টারপ্রাইজ। গেট লস্ট। মিথুন চলো। তুমি কিন্তু আবারও আমার সাথে ভুল করলে বাবা, আবারও ভুল করলে। আমিও এর শেষ দেখে নেব। মিথুন, বাবার সঙ্গে এরকম ব্যবহার করাটা কোন ধরনের ভদ্রতা? আপু, একরামুল হক চৌধুরী তোর একার বাবা না, আমারও বাবা। এসো। এমন মেয়ে আমি চাইনি, এমন সন্তান আমি চাইনি। হ্যালো, হাই কে ইকবাল? হ্যাঁ বলো, কেমন আছো? হ্যাঁ, আমি ভালোই আছি। তোমার কি খবর? তুমি কি করছো? আরে কিছু করছিলাম না, টিভি দেখছিলাম। কিন্তু তুমি এত রাতে? তুমি তো আমাকে কখনো এত রাতে ফোন করো না। কি হয়েছে, সব ঠিক আছে তো? কি তোমার বউ তোমাকে বকেছে? না বকেনি, মেরেছে। মেরেছে বাড়ি কি? বউ মেরেছে আর তুমি তোমার সাবেক গার্লফ্রেন্ডের কাছে ফোন করে জানাচ্ছ, তাও আবার রাত্রেবেলায়। বেশ মজার তো। ছন্দা, আমার সর্বনাশ হয়ে গেছে। আহা, কি হয়েছে বলবে তো। সুজাতা বাড়ি ছেড়ে চলে গেছে। হোয়াট? চলে গেছে মানে কি? কোথায় গেছে? ঢাকায়। উফ, কি বলছো এসব? তোমার বউ তোমাকে কিছু না বলে একা একা ঢাকায় চলে গেল? হ্যাঁ, আর আমি এও জানি যে। কি জানো তুমি? সুজাতা আর কখনোই আমার কাছে ফিরে আসবে না। সারাটা জীবন আমাকে একা একাই থাকতে হবে। ইকবাল শোনো, তুমি একদম ভেঙে পড়ো না। আমি কাল সকালে তোমার অফিসে আসছি, এসে সামনাসামনি কথা বলে একটা বুদ্ধি বের করা যাবে। ওকে, আমি রাখছি। কি যে একটা ঝামেলায় পড়লাম না, কি যে করি। রাতে